নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 11:10। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো, আমার শুধু সকালবেলা উঠে নিয়ে আমাদের আর কি বিছানার আজকে চাদরটা চেঞ্জ করেছি। দেখো, বিছানার চাদরটা চেঞ্জ করেছি, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করেছি, শুধু পাঁচ বালিশটা চেঞ্জ করার হচ্ছে না। ওটা আজকে রাত্রিবেলা যখন বিছানার চাদরগুলো ভেজাবো তখন পাঁচ বালিশের ওয়ারটা খুলে নিয়ে ডুবিয়ে দেবো। নাহলে পাঁচ বালিশের একটাই আমার ওয়ার, আর ওয়ার নেই, তো সেই জন্য আর একটু অসুবিধা হয়, একটা ওয়ার কিনতে হবে। তো চাদরটা সকালবেলা চেঞ্জ করেছি, করে নিয়ে চা খেয়ে নিয়ে না, দুধ যেই দিয়ে গেছে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম বাজারে। আজকে যেহেতু হেঁটে হেঁটে বাজার যেতে হবে, কারণ বললাম না বরের চাকাটা, বাইকের চাকাটা প্রবলেম হয়েছে, পাংচার সারিয়ে নিয়ে আসার পরেও ঘরে থেকে পাংচার হয়ে গেছে। তো অতএব ওই চাকাটা অনেক দিন হয়েছে বলে চাকাটা নতুন কিনতে হবে। তো এই যে বর রেডি হয়ে গেছে, দেখো বর যাচ্ছে চাকা কিনতে। একটু হাই বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো ওকে বাজার থেকে ঘুরে এসে ওকে খাবার খেতে দিয়ে দিলাম। তো চাকা কিনতে যাচ্ছে, চাকা কিনে নিয়ে এসে বাড়িতে রেখে আবার বেরোবে ও নিজের কাজে। তো সেই জন্য একটু হুটোপাটি করছে, তাই ওকে আগে খাবার খেতে দিয়ে দিলাম। তো স্নান টান করেই নিয়েই ও যাচ্ছে খাবার খেয়ে। এসে শুধু চাকাটা কিনে নিয়ে আসবে, সাইকেলে করে যাচ্ছে, চাকাটা কিনে নিয়ে আসবে, চাকা কিনে নিয়ে এসে এখন রেখে দেবে। এখন বাইকে ফিট করবে না, করবে বিকেলবেলা, কারণ কাজেও তো বেরোতে হবে বলে। এই কদিন তো শরীর খারাপের জন্য কাজেও বেরোতে পারিনি। তো আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি বলে তো বেশি কিছু নিয়ে আসিনি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন। এই দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসেছি আদা, যেহেতু কালকে আদা নিয়ে আসিনি, আদা নিয়ে এসেছি। আর এই শশা নিয়ে এসে, তো এবার গরমকালে না আমাদের শশা খেতে হবে, জল তো খাওয়া হয় না, তো শশাতে তো অনেক জল থাকে, তো শশা খেতে হবে এবার। আর নিয়ে এসেছি এই লাল শাক, এই লাল শাকের শাকটাও খাওয়া যাবে, শাকটাও খুব ভালো আছে, কচি আছে। আর এই ডাঁটাগুলো না ঝাল করে খেতে খুব ভালো লাগে, জানো তো। তো ভাবছি আজকে এই লাল শাকের ডাঁটার ঝাল করব, আর শাকটা দেখে যদি ভাজতে পারি তো ভাজবো। আর বাকি সবই তো আছে কালকে। আর নিয়ে এসেছি এই যে মাছ, দেখো মাছ আছে, আবার মাছের তেলও আছে। এই যে মাছের তেলটা দেখো, এটা এখনও ধোয়া বাছা কমপ্লিট হয়নি গো, করতে হবে। তো আমি এখনও চেঞ্জ করিনি, জানো তো, চেঞ্জ হয়নি, যেহেতু বাকি ঘরটা ঝাড় দিতে আছে আর এখনও বাসন মাজতে আছে, কারণ সকালে সময় পাইনি মাজার আর ঝাড় দেওয়া। বর বেরিয়ে যাক, তারপরে এই কাজগুলো করব। তার সাথে বাসি জামা কাপড়গুলোও কাচতে আছে, বরেরগুলো ভিজিয়েছি, আমার শুধু জামাটা যখন চেঞ্জ করব ছেড়ে তখন কেচে নেব। আর আজকে কি ভেবেছি বলো তো, আজকে ভেবেছি না প্রত্যেক দিন অনেক লেট হয়ে যায়, আজকে ভাবছি সমস্ত কাজ করব, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কাজকর্ম করে, ইভেন কি স্নানও করে নেবো, স্নান টান করে নিয়ে ঠাকুর পুজো করবো আগে, ঠাকুর পুজো করে তারপরে রান্না বসাবো। আজকে একদম ঘুরিয়ে নিয়ে কাজ করছি, কারণ প্রত্যেকদিন স্নান করে না, কালকে যেমন অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে, স্নান করে নিয়ে পুজো করতে অনেক লেট হয়ে যায় গো। তাই জন্য, যেহেতু গরম পড়ে গেছে, শীতকাল বলে অত সকালবেলা স্নান করতাম না, যেহেতু গরম গরম ভালো পড়ে গেছে, সেই জন্য ভাবছি এবার থেকে এইটাই করব, ঠিক আছে। তো চলো ঝটপট করে নিই, কেমন। বড় এবার বেরিয়ে যাবে, ওই যে মোজা পরছে, ও মোজা পরে নিয়ে জুতো মোজা পরবে, জুতো মোজা পরে নিয়ে ওর চাকাটা কিনে নিয়ে আসতে চলে যাক। খুব অসুবিধা হচ্ছে গো, কারণ বাইকটা না হলে না খুব অসুবিধা হয়, গাড়িটা না হলে। আর হেঁটে 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 কালকে রাত্রেবেলায় অনেক হেঁটেছি জানো, হেঁটে পা ব্যথা হয়ে গেছে আমার। আর আমাদের এখানে তো সমভূমি নয়, মালভূমি জায়গা, যেহেতু মানে তুমি মনে করবে যে সমভূমি সমান রাস্তা দিয়ে যাচ্ছ, কিন্তু যেতে যেতে তোমার পাগুলো ঠিক জবাব দেবে যে না তুমি আপে উঠছো, ঠিক জবাব দেবে পাগুলো। তো সেই জন্য বোঝা যায়। তো অনেক হেঁটেছি কালকে আমি তাও কতটা হেঁটেছি গো, 5 কিলোমিটার কাল আমি হেঁটেছি সর্ষের তেল আনতে গিয়ে। তো যাই হোক, শরীরটা সাথ দেবে না, বেশি হাঁটাহাঁটি করলে আবার শরীর খারাপ যদি হয়, একসাথে অত হেঁটে দেওয়াটা ঠিক হবে না। তারপর আজকে সকালবেলা হেঁটে হেঁটে গেলাম বাজারে বরের সাথে, ওখানেও 1 কিলোমিটার হয়ে যাবে। তো যাওয়া আসা মিলিয়ে অবশ্য। তো চলো, আজ সপ্তাহের প্রথম দিন সোমবার, স্কুলের বাচ্চাদের আওয়াজ পাচ্ছ, ওটা হচ্ছে আমার এনার্জি। বাচ্চাগুলোর চিৎকার খুব ভালো লাগে গো, সারা দিকে না জমজম জমজম করে, তো বাচ্চাদের আওয়াজে ভীষণ ভালো লাগে, ভীষণ। এবার ওদের হয়তো প্রেয়ার হবে, জানো তো। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন।
যে বন্ধুরা দেখো আমি স্নান করে বেরিয়ে এসেছি, আর এসে নিয়ে আমি কিন্তু পুজোও করে নিয়েছি আজকে। দেখো আর আজকে কত জামা কাপড় কেচেছি দেখলে, দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো ছাদের উপরে, এই যে ছাদের উপরে, তারপরে এই দেখো সব জামা কাপড় কাচলাম। তো দেখতেই পেলে আমি কত জামা কাপড় কেচেছি। তো এইবার আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম। এইবার বসাবো ভাত বসিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো এখানে। তারপরে এই যে বাসনগুলো দেখো, এতগুলো বাসন বেরিয়েছিল, এতগুলো বাসন সব মেজেছি, এগুলো ওই ওপরে গুছিয়ে রাখবো। দিয়ে সবজিপাতি কাটবো, কেটে এখনও ঠিক করিনি কি রান্না করব। সবজিপাতি কাটবো, আগে ভাতটা বসিয়ে দেবো, সবজিপাতি সমস্ত কিছু কাটবো, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, আজকে জানো আজকে পুরো ঘর একদম ডিপ ক্লিন করেছি। আগে তো আমি সকালে তো আমি চাদর ফাদর সমস্ত কিছু বদলে নিয়েছি, বিছানার চাদর আর বালিশের ওয়ার সব বদলে নিয়েছি, শুধু পা বালিশটা বাকি আছে, ওটা রাতে আমি ব্যবস্থা করে নেবো, ভিজিয়ে দেবো একদম। তো সমস্ত ঘর ডিপ ক্লিন করেছি, যেহেতু শরীর খারাপ থেকে আর উঠলাম, দেখবে শরীর খারাপ থেকে ওঠার পর না এই ঘর দুয়ার একটুখানি না পরিষ্কার করলে যেন একটা অস্বস্তি ফিলিংস হয়। তো সেই জন্য আমি সমস্ত মানে ইয়ে করলাম, ডিপ ক্লিন করলাম, আর পুরো চুল ভিজিয়ে নিয়েই স্নান করেছি না। তো কিন্তু শ্যাম্পুটা করিনি, শ্যাম্পু যেহেতু দুদিন আগেই করেছি তাই শ্যাম্পু করিনি, দেখি দুদিন পরে করে নেবো শ্যাম্পুটা। তো দেখো পুরো সিঁড়ির উপর থেকে সমস্ত কিছু মোছামুছি করে ঘর দুয়ার একদম পরিষ্কার করছি, এবার শুধু রান্নাটার পালা। তো ঠিক আছে, চলো ঝটপট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, কেমন? এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে 3:20, জানো তো। তো সবজিপাতি কেটে আর সামনে আসতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য তো আমি ঝপ করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার রান্নার মধ্যে এই যে দেখো ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট করা। আর এদিকে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি, এই যে। আর করেছি আর হয়েছে এই যে মাছগুলোও দেখো ভেজে রেখে দিয়েছি, মাছগুলো ভেজে রেখেছি। মাছগুলো এখন আপাতত ঝাল ঝোল করবো না, কারণ বর ভাজা খেতেই বেশি ভালোবাসে। আর তো কালকে যে মাছ নিয়ে এসেছিলাম না, সেই মাছ 2 পিস ছিল, তো সেইগুলো ভাবছি ওগুলো আমি খেয়ে নেবো, যেগুলো বাসি মাছ আছে ওগুলো আমি ঝোল করে নেবো, মানে মাছের ঝোল করে নেবো, ওগুলো বাসি মাছগুলোর ওগুলো আমি খেয়ে নেবো। আর বরকে আজকে যে মাছ নিয়ে এসেছি সেই মাছ ভাজা দেবো, তো এই হবে। আর এদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট, উচ্ছে ভাজা করেছি দেখো, উচ্ছে ভাজা। আর এইখানে হচ্ছে লাল শাক জেনেছিলাম না, লাল শাক, এই লাল শাকের ডাঁটাগুলোর ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। আর এখানে করছি লাল শাক ভাজা। দেখো একসঙ্গে 2টো কড়াই বসাতে হয়েছে গো, নাহলে না খুব লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য 2টো কড়াই বাধ্য হয়ে বসিয়ে দিই। কড়াই মানে একটাতে ফ্রাই প্যান বসিয়েছি আর একটাতে কড়াইটা বসিয়ে নিয়ে ঝটপট করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো বর চলে আসে, সেই জন্য তাড়াহুড়ো করছে। এখনও মাছের তেলটা ভাজতে বাকি আছে, এই জন্য দেখো। তো চলো আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই, কেমন? তো চলো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কী রান্না করেছি, কেমন? তো দেখো আজকে রান্না করেছি যে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, এদিকে লাল শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এই যে লাল শাক ভাজা, মানে এই শাকটারই ডাঁটা এটা। আর লাল শাকটা ভাজা করেছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, এটা মাছের তেল, এটা আগের দিনের মাছ ছিল, সেই মাছটা ঝোল করে নিয়েছি, 2 পিস মাছ ছিল। আর এখানে দেখো মাছ ভাজা, যেগুলো আজকে নিয়ে এসেছি বাজার থেকে, বর মাছ ভাজা খাবে, এগুলো এই মাছ ভাজাটাই বরকে দেবো। আর এই যে ভাত। তো দেখো আমি এতগুলো রান্না করলাম, এতগুলো রান্না করে নিয়ে গ্যাস মুছলাম, রান্না কমপ্লিট করে গ্যাস মুছলাম, গ্যাস মুছে অতগুলো বাসন ধুয়ে নিয়ে এলাম। দেখো ধুয়ে এনে সেগুলো সব পরিষ্কার করলাম, জানলা ঠানলাগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম, ঘরটা আর একবার ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে ছাদ গিয়েছিলাম, ছাদ থেকে দেখো এতগুলো জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সব নিয়ে এসে এরমভাবেই আপাতত পাট করে রেখেছি, পরে এগুলোকে জায়গায় ঢুকাবো। আর এগুলো গামছাগুলোও পাট করে রেখেছি। তো দেখতেই পেলে কতগুলো রান্না হয়েছে। তো এই রান্নাগুলো আপাতত এবার ঢাকা দিয়ে রাখি, রেখে নিয়ে এই যে বাসনগুলো দেখছো যেগুলো মেজেছি সেগুলো সব ওই তাকে গুছাই। তারপরে বরকে ফোন করেছি, বর এবার আসলে তারপরে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? এখন কটা বাজে বলো তো? 4টে বাজতে 5 মিনিট বাকি। তো বর আসলে তারপরে খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেল। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরের পর সেই এখন এলাম, এখন বাজে 7টা 10।
সন্ধ্যাবেলায়। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি জাস্ট রেস্ট নিয়েছিলাম, ঘুম হয়নি দুজনেরই, বরেরও না আমারও নয়। তো ঝটপটিয়ে তারপরে 6টা বেজে গেলে উঠে পড়লাম দুজনে। আমি উঠে নিয়ে আগে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে জামা ছেড়ে আগে সন্ধে দিয়ে নিয়েছি। দেখো এই যে প্রদীপ জ্বলছে, সন্ধে দিয়ে বরকে চা করে দিয়েছি। বর চা খেয়ে নিয়ে বর বেরিয়েও গেছে কাজেতে। আর আমি এদিকে প্রেশার কুকারে তারপরে বসিয়ে দিয়েছি দেখো মুগ কড়াই সেদ্ধ, মানে সবুজ মুগ কড়াইটা হয় না তরকা আজকে, কারণ আজকে তরকা করবো রুটির সাথে রাত্রেবেলা। আর বর তো চা খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। আর আমি এদিকে দেখো আর একদিকে তো প্রেশার কুকার বসানো আছে, মুগ কড়াই সিদ্ধ, আর একদিকে হচ্ছে ঘি। দুধের স্বর অনেকটা জমেছিল, তাই এখন তো গরমকাল পড়ছে, বেশি দিন থাকবে না দুধের স্বরটা, সেই জন্য 1 বাটি মতো হয়েছিল, সেটা মিক্সির মধ্যে ঘেটে নিয়ে আমি ওই যে কড়াইতে দুধ আর কি ওটা ঘি করে নিচ্ছি। ওটা ফুটে 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 খাকড়িটা আলাদা হয়ে যাবে দুধের, আর ঘিটা তারপরে বেরিয়ে আসবে। আর এই মাত্র কল খুললো জানো, এই মাত্র কল খুললো, ভিতরে ভরছে। এবার ভিতরটা ভরা হলে বাইরে এইগুলো সমস্ত কিছু ধোবো, ধুয়ে নিয়ে বাইরে এই যে ফিল্টার ভরা বাকি আছে, তারপরে জল ওই যে হাঁড়ি ঠাড়ি দেখো সব উপর করা আছে, ওগুলো সমস্ত কিছু ভরবো, জলের বোতল ভরবো, প্রচুর কাজ আছে গো। তো চলো আমি ঝটপট এই কাজগুলো করে নিই, কেমন তোমরা দেখতে থাকো। মানে সকাল থেকে নাকে দম দিয়ে আমাদের প্রত্যেকটা ঘরের বউদের এইভাবেই কাজ করতে হয়, কিছু করার নেই গো, এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমরা এটা এমনিই আমরা ধরে নিয়েছি। হ্যাঁ এই যে দেখো বড় ফিরলো, জল খাচ্ছে। ওকে পাঠিয়েছিলাম দোকানে, আসার সাথে সাথে না দোকানে গিয়েছিল, দোকানে গিয়ে নিয়ে কিছু মুদিখানা জিনিস নিয়ে এলো, সেগুলো দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখাই, দেখো আমার ঘি কতটা হয়েছে, দেখো এই যে তলার দিকে ঘি কতটা হয়েছে, এই যে তলায় এগুলো খুলতে দিয়ে আমি আটকে রেখেছি খাকড়ি, আর যে তলার মধ্যে দেখছি এগুলো এতটা ঘি বেরিয়েছে, অনেকটা ঘি বেরিয়েছে না। তো চলো ঘিটাকে ঢালবো আমি। আর আজকে করব এই যে মুগ কড়াইটা সিদ্ধ করে রেখেছি, এটাকে করব তরকা ডালটাকে সিদ্ধ করে রেখেছি, তরকা করব। আর রাতে হবে রুটি, এই হবে আমাদের ডিনার। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই বর কী নিয়ে এসছে, ঠিক আছে, মুদির দোকান থেকে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এইগুলো নিয়ে এসছে, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেখো। আর এটা হচ্ছে একটা মিক্স মশলা, এইটা সেদিনকে দোকানে দেখে এসেছি, এই জন্য এইটা একটা নিয়ে এলাম, দেখি এই মশলাটা তরকারিতে দিলে কিরম খেতে লাগে, নতুন বেরিয়েছে মনে হয়, আমি ঠিক জানি না। তো এই যে আটা, চাল, চিনি সব নিয়ে এসছে, চা পাতা, বিস্কুট সব আছে জানো তো এখানে, এই জিনিসগুলো নিয়ে এসেছে। এবার এগুলো সব ঢালাঢালি করব কৌটো বাউটোতে, এইগুলো নিয়ে কৌটো ফাউটো বের করে সব ঢালাঢালি করব, ঠিক আছে। তো চলো আমি এই কাজগুলো করে নিই, এগুলো ঢালাঢালি করি, তারপরে ঘিটা ঢালবো, এই জিনিসপত্রগুলো মুদির দোকানে ঢালবো, ঢেলে নিয়ে তরকা বানাবো, রুটি বানাবো, তারপর রাতে খাবার খেয়ে নিয়ে ঘুমোতে পারবো। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।